ঈদ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। মাত্র আধা ঘন্টায় বিক্রি হয় ১৪ মার্চের ২৯,০০০ টিকিটের মধ্যে ২০,৬০০ টিকিট। অনেক চেষ্টা করেও অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে আসেন বেশ কয়েকজন যাত্রী, কিন্তু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে ছাড়ার ১ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমি ১২ তারিখ থেকে ট্রাই করছি, আজকে ১৪ তারিখ, তাহলে ১ মিনিটের মধ্যে টিকিট হারায় যাচ্ছে। কিভাবে হারাচ্ছে? কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম জানান, সকালে প্রথম আধ ঘন্টায় সার্ভারে ২০ লাখ ও দুপুরে প্রথম আধ ঘন্টায় ১৯ লাখ হিট হয়। ৮টা থেকে ৮টা ৩০-এর প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় যে ১১,৪০০ টিকিট সোল্ড আউট হয়েছে আজকেও। আর এই ১৩,০০০ টিকিটের কোটার এগেনস্টে প্রথম ৩০ মিনিটে সার্ভারে হিট হয় ২০ লাখ। অপরদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায় আগামী ১৮ মার্চের অগ্রিম টিকিটের চাহিদা বেশি। তবে বেশিরভাগ রুটেই এই তারিখের সব টিকিট বিক্রি হয়ে গেছে, ফলে অনেককেই খালি হাতে ফিরতে দেখা যায়। এ সময় টিকিটের দাম ১০০ টাকা বেশি নেয়ার অভিযোগ করেন অনেক যাত্রী। ১৮ তারিখের দুঃখজনক হলেও সত্য কথা যে একটা টিকিটও নাই, মানে এত সকাল সকাল এত টিকিট বিক্রি হয়ে গেল, কনফিউশন বিষয়। আগের নর্মাল ভাড়া ছিল ৬৫০ আর এখন আছে ৭০০ টাকা করে, ৭৫০ টাকা করে। অভিযোগের বিষয়ে কাউন্টারে কর্মকর্তারা বলেন, ঈদের সময় যাওয়ার যাত্রী থাকলেও আসার সময় বাস খালি আসে, তাই ভাড়া কিছুটা অতিরিক্ত নিচ্ছেন বলে জানান টিকিট বিক্রেতারা। ১৬, ১৭, ১৫, ১৯-এর টিকিটের চাহিদা কম, ১৮ তারিখে চাহিদা বেশি। যাওয়ার সময় ৭৫০ টাকা রেটের টিকিট বিক্রি করলে কোম্পানির লস, ঈদের সময় কোনো লাভ হয় না কম। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান যাত্রীরা। তৌহিদুল তারেক, এখন ঢাকা।